হ্যালো সবাই, কেমন আছেন? এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ শুক্রবার ২ নভেম্বর। আশা করি আপনারা যেখানেই থাকুন দিনটা ভালো কাটছে। আমার জন্য এটা সপ্তাহের শেষ দিন। অনেক পরিশ্রম করেছি এবং আমার মার্কেটগুলো আগামীকাল থেকে শুরু হচ্ছে। তাই না? আমার জন্য সপ্তাহান্তে বেঁচে থাকার মতো। সোমবার অবশ্যই ফিরে আসব এবং অবশ্যই আপনাদের সেগুলো সম্পর্কে আপডেট দেব। আমি সত্যিই আশা করি যে আমি যে তথ্যগুলো উপস্থাপন করছি সেগুলো আপনার কাজে লাগবে। এগুলো আপনার জন্য মূল্যবান এবং আশা করি এর কিছু অংশ এটা আপনার মনে গেঁথে যাবে এবং আপনি ভবিষ্যতে আমি যা পরামর্শ দিচ্ছি এবং শিক্ষা দিচ্ছি তা কাজে লাগাতে পারবেন, অ্যাশের সাথে এবং এর বাইরেও বিজয়ের সাথে। এটাই পুরো ধারণা। তাহলে আজ আপনার জন্য কি আছে? ব্যবসায় দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস কেন? কারণ যদি আপনি নিজেই বিশ্বাসী না হন আপনি যা করছেন তাহলে আপনি কিভাবে আশা করেন অন্য মানুষরা আপনাকে বিশ্বাস করবে যখন আপনি তাদের সাথে কথা বলছেন? বেশ বোঝা যাচ্ছে, তাই না? আপনি যদি নিজেই বিশ্বাসী না হন, যদি আপনি ১০০ হে এর পেছনে না থাকেন, ১০০ হে এতে না থাকেন, ১০০ হে বিশ্বাস না রাখেন আপনার কাজের প্রতি এবং আপনার ব্যবসা যা করছেন তার প্রতি, তাহলে অন্যান্য কেউ কিভাবে আশা করবে আপনাকে বিশ্বাস করবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে তারা হয় আপনার সঙ্গে যুক্ত হবে বা আপনার কাছ থেকে কিছু কিনবে। এই কারণেই ব্যবসায় দৃঢ় বিশ্বাস থাকা এতটাই গুরুত্বপূর্ণ। এর মানে হল একটি দৃঢ় বিশ্বাস, বিশেষ করে কোনো কৌশলগত সিদ্ধান্ত বা পণ্যের ক্ষেত্রে, এবং এমনকি যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চ্যালেঞ্জের মুখোমুখি হলে দৃঢ় বিশ্বাস সত্যিই সাহায্য করে। এটি সেই অটল অঙ্গীকার যা নেতাদের তাদের ভিশন অনুসরণ করতে, তাদের দলের মধ্যে আস্থা জাগাতে এবং ভোক্তাদের ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করতে প্রেরণা যোগায়। দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে হলে শুধুমাত্র জেদের উপর নয়, বরং তথ্য ও নীতির মাধ্যমে বিশ্বাসকে সমর্থন করতে হয়। খুবই আকর্ষণীয়। যখন আপনি কোনো বিষয়ে গবেষণা শুরু করেন, আপনি যা গবেষণা করেন তার কিছু অংশে এমন কিছু থাকে যা আপনি ভাবেন, আমি এটা আশা করিনি, এটা এর অংশ হবে, এবং যখন আমি এ সম্পর্কে গবেষণা করছিলাম। বিশ্বাস দৃঢ়তা সম্পর্কে যখন বলা হয় সমর্থিত সমর্থিত বিশ্বাসগুলোকে তথ্য এবং নীতি, শুধুমাত্র জেদ নয়। এটা আমার মনে দাগ কেটেছিল। আমি ভাবলাম, অনেক সময় তো এমন হয়, তাই না? কখনো কখনো মানুষ শুধু জেদি হয় এবং তারা একটা বর্ণনা চাপিয়ে দিতে থাকে কোনো বিষয়ে বারবার। সঠিক তথ্য, সঠিক স্বীকৃতি, সঠিক বিষয়গুলোকে সমর্থন করার বদলে একগুয়েভাবেই তারা তাদের কাজ চালিয়ে যায়, এবং এটা বিশ্বাসের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা গত কয়েকদিন ধরে আমরা যা আলোচনা করছি তারই পুনরাবৃত্তি। গতকাল এটা ছিল ছোট ছোট অংশগুলোর মধ্যে থাকা স্পষ্টতা অনেক পার্থক্য তৈরি করে। আবার এটা সবই সেই বিশ্বাসের অংশ এবং তারপর সেই ডেটা ব্যবহার করে কাউকে কিছু ব্যাখ্যা করার সক্ষমতা। আমি যেমন বলেছি, এই সব কিছুই কোনো ব্যক্তিগত অংশ যা একটি ব্যবসাকে সফল করে। এটি সব মিলিয়ে সেই সব বিষয়গুলোর সম্মিলিত প্রভাব যেগুলো নিয়ে আমি কথা বলছিলাম, এবং প্রত্যেকটি ব্যক্তিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সমষ্টিগতভাবে এটাই আসল চাবিকাঠি সফলতার। সুতরাং নেতাদের জন্য, যারা আপনারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে এটি সিদ্ধান্ত গ্রহণে পথ প্রদর্শন করে, তাই বিশ্বাস একটি কম্পাসের মতো কাজ করে। এটি নেতাদের লক্ষ্যপথে পরিচালিত করে, তাদের কঠিন সিদ্ধান্ত ও পছন্দ করতে সাহায্য করে, বিশেষ করে যখন কোনো স্পষ্ট সঠিক উত্তর থাকে না। আবার সবই সেই দৃঢ় বিশ্বাসের ব্যাপার। আপনি হয়তো সঠিক উত্তর জানেনই না, কিন্তু যদি আপনি দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলেন, তাহলে যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন তিনি আপনার প্রতি তার বিশ্বাসের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বোধ করবেন, এবং তাই আপনি তা সফলভাবে করতে পারবেন। আমি মনে করি রাজনীতিবিদদের দিকে তাকান, বক্তা হিসেবে ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের এবং তাদের বাকিদের দিকে তাকান। তারা সবাই দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলে, আর তারা এটা করে কারণ এটি সবার কাছে সঠিক বার্তা পৌঁছে দেয়। তাই
তারা যা বলছে তা বোঝা হচ্ছে। এটি বিশ্বাসও জাগায় এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে। দৃঢ়তার সাথে কাজ করে নেতারা তাদের মূল্যবোধ এবং লক্ষ্য প্রদর্শন করেন, যা তাদের দল এবং সহকর্মীদের সাথে বিশ্বাস তৈরি করে। এটি ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। যখন কর্মচারীরা দেখে যে তাদের নেতার দৃঢ় বিশ্বাস আছে, তারা অনুভব করে যে তাদের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রয়োগ করা হচ্ছে, সফলতার একটি সসিদ্ধ ভবিষ্যদ্বাণী তৈরি করে। আবার আমরা অন্যদের নেতা হতে সাহায্য করার বাজারে আছি। আমরা সারমর্মে নেতা হিসেবে আমাদের পথপ্রদর্শন করছে, যাতে আমরা অন্য মানুষদের নেতা হতে সাহায্য করি যখন আমরা সেই পরিবেশে থাকি যেখানে আমরা বর্তমানে আছি। এটি সবই বিশ্বাসকে অনেকটা লালন করার বিষয়ে।